नमस्कार बंधुरा आपनारा देखছেন पूर्ण ब्रह्मज्ञान यूट्यूब चैनल। आमी चंदन मुखार्जी आपनादेर संगे। आज के आमरा जे विषय निये आलोचना करब आशा करी सबाई थाम्बनेले एबं टाइटेले देखे निয়েছেন आजकेर आलोच्य विषय की। हाँ बंधुरा ठीकই দেখেছেন আপনারা। आजकेर आलोच्य विषय हलो केउ यदि आपनाके कोनो तुकताक करे थाके, तंत्र मंत्र करे थाके बा आपनार कोनो रकम कोनो चालान क्रियार माध्यमे क्षति करे थाके, ताहले आजके এই ভিডিওতে দুটো আমি টিপস দেব যেগুলি করলে আপনারা অনেকটাই সুস্থতা ফিল করবেন এবং অনেকটাই বেটার ফিল করবেন। এবং এই দুটো আপনারা আগে করে দেখবেন, এই দুটো করে দেখবেন, যখন আপনার হয়ে যাবে তাহলে ঠিক আপনি সুস্থ হয়ে গেছেন অলরেডি, আর দরকার নেই টাকা পয়সা খরচা করার। কিন্তু যখন আপনি দেখলেন এই দুটো ক্রিয়া করার পর যে হচ্ছে না কেন, এক একজন এক এক রকম তন্ত্র মন্ত্র চালান ক্রিয়া করে থাকে একটা বদমাইশ তান্ত্রিকের মাধ্যমে, সেগুলি কাটান করা নর্মাল পাবলিকের সম্ভব নয়। সেইগুলি কাটান করা বা সেই সমস্ত জিনিসগুলোকে নিষ্ক্রিয় করা নর্মাল ঘরোয়া পাবলিকের পক্ষে সম্ভব নয়। তখন দরকার আমাদেরকে। তাহলে এই ভিডিওতে বলা দুটো জিনিস করে তারপর আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমি কাজ করে দেবো। তো মন দিয়ে শুনবেন। যদি মনে হয় যে আমি মানে কি বলবো, প্রথমে আগে একটা অনেকের একটা কি বলুন তো মেন্টালি একটা বাতিক থাকে ছুঁচবাই, যে আমাকে ও করেছে, আমাকে ও মানে তন্ত্রক্রিয়া করেছে, আমি বেশ ভালো চলছিলাম, সেটা একটা আলাদা জিনিস, সেটাকে বলা হয় মেন্টালি মানে মানসিক রোগী। কিন্তু এক একজনের উপর সত্যিই করে থাকে, সত্যি করে থাকে। এবং তার ধরে নিন একটা ব্যবসার খুব রানিং চলছে, খুব রানিং, ঢিলা পড়ার কোনো কথা নয়, কোনো ব্যবহার খারাপ করেনি, কারোর সঙ্গে ঝগড়া করেনি, দুম করে ব্যবসাটা রান্না পড়তে 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 কাস্টমার কমতে 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 ব্যবসাটা পুরো বন্ধের মুখে চলে এসছে, এরকম হয়ে থাকে। বা যারা ঘরোয়া লোক দেখবেন ঘরেতে সুখ শান্তির কোনো শেষ নেই, প্রচণ্ড সুখ শান্তি, লাগাতার 2 বছর 3 বছর কোনো ঝগড়া নেই, হঠাৎ করে দেখবেন বাড়িতে কেচাকেচি ঝগড়া মারামারি ছাড়া কোনো কথা নেই, থালা ছোঁড়াছড়ি চলছে। হয় এক একজন এরকম তন্ত্রক্রিয়া করে থাকে। তাহলে আজকে আমি ভিডিওতে যে কথাটা বলছি, শুক্রবার রাত ছাড়া হবে না, কিন্তু শুক্রবার রাত 12টার পর মানে শনিবার, শুক্রবার রাত 12টার পর একটা তামার ঘটিতে করে জল নেবেন, 1 ঘটি জল আপনি আপনার নলের ফ্রেশ জল 1 ট্যাপে নেবেন, 1 ট্যাপে যতটা জল হয় নেবেন, পুরোটা ভর্তি করবেন না, একটু কম রাখবেন। তামার ঘটি, নতুন তামার ঘটি যদি হয় তো খুব ভালো, যদি নতুন তামার ঘটি না থাকে, ঠাকুরের যদি কোনো ঘটি থাকে, এঁটো কাটা হলে হবে না, ঠাকুরের যে নিরামিষ যে ঘটি থাকে ঠাকুরের, সেই ঘটিতে তামার ঘটিতে মোটামুটি জল নেবেন, পুরোটা কমপ্লিট করবেন না, 75% কমপ্লিট করবেন, 3 ভাগ কমপ্লিট করবেন। করার পর তার উপরে একটা তামার রেকাব বা পিতলের রেকাব কিছু রেখে দেবেন। দেওয়ার পর যে জায়গায় আপনি শোন, আপনার যদি বিছানা থাকে, বিছানা যদি মানে খাট থাকে, তা খাটের যে দিকটাতে যার উপর করেছে তার মাথার নিচ বরাবর ওই তামার ঘটিটা রাত্রে শোবার আগে 12টার পর, রাত 12টার পর শোবার আগে ওই তামার ঘটিটা রাখবেন, তার উপরে রেকাপ দিয়ে জলটা ভালো করে ঢাকবেন। ঢাকার পর সকাল থেকে আগে থাকতে একটা প্রস্ফুটিত জবা ফুল, প্রস্ফুটিত মানে কুঁড়ি রাখলে হবে না, জবা ফুল ফুটে আছে এমন একটা জবা ফুল তুলে এনে ওর উপরে রাখবেন। রাখার পর সারা রাত্রি চুপচাপ, আর মোবাইল টোবাইল ঘাঁটার কোনো দরকার নেই, ঘুমিয়ে পড়লেন, আর যেভাবে মানুষ ঘুমায় সেভাবে ঘুমিয়ে পড়লেন। এবার যদি বলেন আমার খাট নেই, অনেকেরই আজকাল সমস্যা হচ্ছে, আমাকে কল করে বলছে খাট নেই, নিচে ম্যাট্রেস ফেলে শোয়, তারা কি করবে, তারা মাথার কাছে রাখবে, নিজের মাথার সোজাসুজি একটা তামার ঘটিতে জল পূর্ণ করে 75-80 ভাগ জল পূর্ণ করে তার উপর ঢাকা দিয়ে রেকাব, অন্য কিন্তু চীনামাটির পাত্র হলে হবে না, এবং তার উপর একটি জবা ফুল রেখে রাত্রে ঘুমিয়ে পড়লেন। শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজার পর যখন আপনি স্নান করতে যাবেন, মনে রাখবেন ওই জলটা প্রথমে ফুলটা কি করবেন, প্রথমে ফুলটা কিছুক্ষণের জন্য আপনি ফুলটাকে আগে শুঁকে নেবেন, আর যদি না শুঁকে নেন তাতেও চলবে। ফুলটাকে কি করবেন, খানিকক্ষণের জন্য, যতক্ষণ আপনার স্নানটা হচ্ছে না আপনি আপনার ঠাকুরের পায়ের কাছে ফুলটা রেখে দেবেন। আপনার বাড়িতে কোথাও ঠাকুর আছে, ঠাকুরের সিংহাসনে পায়ের কাছে ফুলটা রেখে দিলেন, শোকাটা উচিত না, শুকবেন না। এবার আপনি কি করলেন, চান করতে গেলেন, মানে যে রুগী সে চান করতে যাবার পর ছেলে হোক মেয়ে হোক, এই মাথাটা খালি ওই জলটায় ধুয়ে নেবেন, ওই মাথাটা সামনে একটা গামলা রাখবেন কিন্তু, কারণ ওই জলটা পায়েতে ডাইরেক্ট না পড়াই ভালো। যদি বলে ছিটকে তো আসবেই, জল জিনিস তো ছিটকে আসবে, সেটার ব্যাপার আলাদা, ডাইরেক্ট ছচ্ছর করে পায়েতে না পড়াটাই মঙ্গল, ঠিক আছে। মাথাটা ভালো করে ধুয়ে নিলেন। এবার ওই জলটা আপনি কি করবেন, আপনাদের বাড়ির, আপনি হয়তো ফ্ল্যাট বিল্ডিংয়ে থাকেন, আপনাদের ড্রেনে ঢালতেই হবে, কোনো আপত্তি নেই। জলটাকে শুঁকে বাইরে, ঘরের ভিতরে নয়, বাইরে এসে
কোথাও ড্রেনে বা কচু বনে বা কোথাও আপনি ছুঁড়ে ফেলে দিন, কোনো আপত্তি নেই। এবার ফুলটাকে কি করবেন, স্নান করা হয়ে গেছে, ঠাকুরের পায়ের কাছে যে ফুলটা রেখেছিলেন ফুলটাকে নিয়ে নেবেন, শুকবেন না কিন্তু, জলটাকে শুকে ফেলে দিতে বলেছি, ফুলটাকে নয়, ফুলটাকে শুকবেন না, ফুলটাকে নিয়ে নিজের ঘরের বাইরে গিয়ে জ্বালিয়ে দেবেন, অথবা কোনো জলাশয় বা দিঘিতে গিয়ে ভাসিয়ে দেবেন, অথবা কি করবেন, ওই ফুলটাকে নিয়ে, হ্যাঁ ওই ফুলটাকে নিয়ে আপনি কি করবেন, যে কোনো ইয়েতে তোমার কি বলবো, ওই মাটি গর্ত খুঁড়ে, যদি ফাঁকা জায়গা থাকে আপনার বাড়ির সামনে বা টপ ফপ থাকে সেখানেও পুঁতে দিতে পারেন, পুঁতে মাটিটা আবার চাপা দিয়ে দেবেন, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি করতেই পারেন, কোনো আপত্তি নেই। এবার বারবার ভালো করে শুনুন, এই ক্রিয়াটা আপনি কতদিন করবেন, মিনিমাম 3 সপ্তাহ 4 সপ্তাহ করে যান, পরপর প্রতি সপ্তাহে একদিন করবেন, এই জিনিসটা করবেন, তাহলেই আপনি যদি সুস্থ হয়ে যান ভেবে নেবেন ছোটোখাটো ক্রিয়া করেছে কেটে গেছে, এটা ন্যাচুরালি। আর একটা জিনিস আমি পয়েন্ট নাম্বার 2 বলে রাখছি, সেটা কি করবেন, প্রতি মঙ্গলবার 5খানা লাল জবা ফুল, প্রস্ফুটিত মানে ফুটা ফুল, কিন্তু কুঁড়ি হলে চলবে না, 5খানা লাল জবা ফুল নেবেন, একটা থালায় বেশ সাজাবেন, হ্যাঁ, একটা মেটে সিঁদুরের প্যাকেট, 100 গ্রাম কালো তিল, 100 গ্রাম কালো তিল, এই কথাটা যেন মাথায় থাকে, এবং বেসনের লাড্ডু কিছুটা, 100 গ্রামের মতন বাদাম মানে যে সিংদানা যাকে বলা হয়, ছোট যেই বাদামগুলো আমরা কিনে খাই ট্রেনে, সেই বাদাম কিছুটা নেবেন, কিছুটা ওই থালার মধ্যে, যদি পারেন, সব সিজনে অ্যাভেলেবেল থাকে না গুড়, কেন বাঙালিদের কাছে শীতকাল ছাড়া গুড় পাবেন না, যদি পান তো পাটালি গুড়, ভাঙা মানে পাটালি গুড় কিন্তু নিয়ে থালাটা বেশ ভালো করে সাজাবেন, সাজিয়ে একটা ঘিয়ের প্রদীপ, অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ, ঘি দিয়ে প্রদীপ জেলে দিনের বেলায় কোনো বজরংবলী বাবা মন্দিরে অর্থাৎ হনুমান মন্দিরে গিয়ে নিজের হাতে, মানে যে রুগী, যে অসুস্থ বোধ করছে, তার ওপর তন্ত্রক্রিয়া হয়েছে, সে মনে করছে যে আমার ওপর কেউ কাঠি করেছে, বাঙালিদের ধর্ম আছে কাঠি করা, কেউ কাঠি করেছে, তন্ত্রক্রিয়া করেছে, লোকসান করছে, কি করবেন, ওই থালাটা নিয়ে গিয়ে, থালাটা দান করে আসতে হবে না, যা যা দিয়েছেন সব গিয়ে কোনো বজরংবলী মন্দিরে গিয়ে দান করে আসুন, এবং আসার সময় বজরংবলী মন্দিরের বাইরে কিছু ভিখারি ভিক্ষুক লোক থাকবে, তাদেরকে 1 টাকা 2 টাকা করে প্রায় দেওয়ার চেষ্টা, 10-20 টাকা নিয়ে যাবেন খুচরো, সবাইকে 1 টাকা 2 টাকা দেবেন, এবং যদি পারেন তো নিজের নাম গোত্র দিয়ে, ব্রাহ্মণ যদি থাকে, তো সবসময় ব্রাহ্মণ অ্যাভেলেবেল থাকে না, যদি থাকে নিজের নাম গোত্র দিয়ে 11 টাকা দিয়ে, মানে দক্ষিণা দিয়ে একটু পুজোটা করিয়ে নেবেন। এইভাবে 9টা সপ্তাহ করুন, কটা সপ্তাহ, 9টা সপ্তাহ করুন, দেখবেন মাঝারি পরিমাণে যদি তন্ত্রক্রিয়া থাকে কেটে যাবে, ঠিক আছে, আপনার দোকান আরো ভালোভাবে চলতে থাকবে, আপনার শরীর স্বাস্থ্য বেশ ভালো হবে। কিন্তু একজন তান্ত্রিক যদি মুসলিম তান্ত্রিক হয়ে থাকে, সে যদি কোনো কাজ করে থাকে, চট করে কাটবে না, বিনা মন্ত্রে সেই জিনিস কাটবে না, তখন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে, বারবার আপনাদের চোখের সামনে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে, সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি যারা পড়তে জানে না তাদের একবার পড়ে শোনাচ্ছি, 9619396811। আরেকবার বলি, 9619396811। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনি আমার সাথে বুকিং করিয়ে, কনসালটেশন বুকিং করিয়ে আপনারা কাজ করাতে পারেন। আমি খুবই অল্প দামে কাজ করে থাকি, অসুবিধার কোনো কারণ নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আরও লোককে জানার সুযোগ করে দিন, ঠিক আছে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দাবান, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই আপনি সবার আগে পেয়ে যাবেন। সামনেই জন্মাষ্টমী এবং সামনেই অমাবস্যা আসতে চলেছে, কৌশিকী অমাবস্যা আপনারা জানেন, তো জন্মাষ্টমী আসবে, অমাবস্যা আসবে। যদি কেউ তান্ত্রিক কোনো রকম কোনো ক্রিয়াবিধি করাতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অবশ্যই লিগেল বৈধ ক্রিয়া হওয়া চাই। বানটান মারা, আমি কিন্তু বানটান কাউকে মারি না, বৈধ ক্রিয়া হলে আমি করে দেবো, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।